আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ব্যাংকার ভাইরা, আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব ব্যাংকিং ডিপ্লোমা জেআইবিতে আসা ডিসেম্বর 2018 সালের একটি অঙ্কটি এসেছিল 6 এর সি নম্বরে। অঙ্কটি হলো সালসাবিল অটো সেলস ইউজ এ ফিফো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। সালসাবিল অটো সেলস ফিফো পারপেচুয়াল পদ্ধতি ব্যবহার করে অন এপ্রিল 1 দ্য নিউ কার ইনভেন্টরি টাকা 72,000 কনসিস্টিং অফ দ্য ফলোয়িংস। এপ্রিলে 1 তারিখে নতুন কারের মজুদ 72,000 টাকা, যা নিম্নরূপ। মডেল ইউনিট কস্ট। মডেল এ বি দুই ধরনের মডেলে আছে। ইউনিট হচ্ছে 2 এ মডেলের 2টি, বি মডেলের 2টি। প্রত্যেকটির দাম 21,000 টাকা করে। এ মডেলের 2টি 21,000 টাকা করে, বি মডেলের 2টি 15,000 টাকা করে। তাহলে 21 গুণন 2 সমান কত? 42,000 টাকা। 15 গুণন 2 সমান 30,000 টাকা। এই 42,000 আর 30,000 সমান হচ্ছে কত? 72,000 টাকা। সে কথা এখানে বলা আছে। 72,000 টাকা এপ্রিলে 1 তারিখে আমাদের মজুদ ইনভেন্টরি ছিল কত? 72,000 টাকা ছিল। সেটা গুণ করে আমাদের টোটাল টাকা হচ্ছে 72,000 টাকা। তারপরে বলা আছে ডিউরিং এপ্রিল দ্য ফলোয়িং পারচেস অ্যান্ড সেলস আর মেড অন অ্যাকাউন্ট। চলতি এপ্রিল মাসে নিম্নে ক্রয় এবং বিক্রয় বাকিতে সংগঠিত হয়েছিল। তো এই যে লেনদেনগুলো দেওয়া আছে এখানে, এই লেনদেনগুলো হচ্ছে বাকিতে হয়েছে, সে কথা এখানে বলা আছে। ওন অ্যাকাউন্ট অর্থ বাকিতে। তো এপ্রিলে 5 তারিখে পারচেস 3 ইউনিট, এই যে এটা হচ্ছে ইউনিটের কলাম। এপ্রিলে 5 তারিখে পারচেস 3 ইউনিট মানে 3টি ইউনিট ক্রয় করছে। কি? এ কার ফর টাকা 18,000 ইস। এ কার ক্রয় করতেছে 18,000 টাকা করে, 3টি কার ক্রয় করতেছে। আবার 7 তারিখে বলা আছে সোল্ড 2 ইউনিট। 2 ইউনিট কি করছে? বিক্রি করছে। কি বিক্রি করছে? বি কার ফর টাকা 19,200। বি কার 19,200 টাকাতে বিক্রি করছে। আবার 13 তারিখে বলা আছে এপ্রিল 13 পারচেস 2 ইউনিট মানে 2টি কার। কি কার? এখানে বলা আছে বি কার ফর টাকা 14,500 ইচ। বি কার ক্রয় করছে 14,500 টাকা করে, 2টি কার ক্রয় করছে। আবার 17 তারিখে বলা আছে সোল্ড 1 ইউনিট মানে 1 কার। এ কার ফর টাকা 18,500। এ কার একটি কি করছে? বিক্রি করছে 18,500 টাকাতে। আবার 28 তারিখে বলা আছে সোল্ড 1 কার 1 ইউনিট। বি কার ফর টাকা 21,000। বি কার বিক্রি করতেছে একটি কত টাকাতে? 21,000 টাকাতে বিক্রি করছে। এই লেনদেনগুলো এখানে দেওয়া আছে এবং এই লেনদেনগুলো সংগঠিত হয়েছে, বাকিতে সংগঠিত হয়েছে সবগুলো। রিকোয়ারমেন্ট করতে বলছে। রিকোয়ার্ড 1 নম্বর কম্পিউট দ্য কস্ট অফ গুডস সোল্ড ফর দ্য মান্থ অফ এপ্রিল। এপ্রিল মাসের কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে হবে। 2 নম্বর জার্নালাইজ দ্য এন্ট্রিজ ফর দ্য মান্থ অফ এপ্রিল। এপ্রিল মাসের জাবেদায়ন করতে হবে। এপ্রিল মাসের আমাদের জাবেদা দাখিলা দিতে হবে। অঙ্কের সমাধান শুরু করার আগে আমি বলবো, যদি আমার এই ভিডিও টিউটোরিয়াল আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর পরবর্তীতে ব্যাংকিং ডিপ্লোমায় আসা যতগুলি অঙ্ক আছে সবগুলি অঙ্কে আমি পর্যায়ক্রমে আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করব। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখব কম্পিউট দ্য কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড আমরা নির্ণয় করব এপ্রিল মাসে। তো কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার জন্য আমরা পূর্বে অঙ্কগুলোতে দেখেছি এভাবে আমরা স্টোর লেজার অ্যাকাউন্ট করব। 1 নম্বর দিয়ে স্টোর লেজার অ্যাকাউন্ট লিখবো আমরা সালসাবিল অটো সেলস স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার ফিফো মেথড। আন্ডার ফিফো মেথড লিখবো কারণ এখানে ফিফো মেথডের কথা বলা আছে, এই জন্য আমরা আন্ডার ফিফো মেথড এখানে লিখবো। আর এখানে ঘর দেখাবো আমরা, এখানে ঘর দেখাবো পারচেস কস্ট অফ, এখানে ঘর দেখাবো পারচেস কস্ট অফ গুডস সোল্ড ইনভেন্টরি অন হ্যান্ড। এই 3টি আমাদের কলাম হবে। এই 3টি কলামের মধ্যে আবার 3টি করে সাব কলাম হবে। যেমন এখানে পারচেসের বেলা ইউনিট কস্ট, টোটাল কস্ট। এই কস্ট অফ গুডস সোল্ডসের কলামেও ইউনিট কস্ট, টোটাল কস্ট। আবার ইনভেন্টরির বেলায়ও একই হবে। অর্থাৎ প্রত্যেকটি মেন কলামের আন্ডারে আবার 3টি করে সাব কলাম থাকবে। তাহলে 3টি করে থাকলে 3 থেকে 9টি কলাম হবে আমাদের। তারপরে পার্টিকুলার্সের একটি কলাম হবে আর ডেটের একটি কলাম হবে। এভাবে আমরা ঘর দাগে নেব। তো স্টোর লেজার অ্যাকাউন্ট সম্বন্ধে আমি পূর্বে টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করেছি। প্রথমে আমরা এপ্রিলে 1 তারিখে আমরা যে মজুদ মাল আছে, মজুদ মালের এই যে এপ্রিলে 1 তারিখে যে 72,000 টাকা মাল ছিল, সে 72,000 টাকার মজুদ মালের কারের আমরা কি করব? এন্ট্রি দেব। আমরা এখানে লিখব প্রথমে এপ্রিলে 1 তারিখ ওপেনিং কার এ। কার এ ছিল কি? 2 ইউনিট ছিল এ কার, 21,000 টাকা করে, 21 দুগুণে 42,000 টাকা। এবং ওপেনিং বি কার ওপেনিং ছিল কত? 2 বি কার ছিল কত? 15,000 করে ছিল প্রত্যেকটি। 15 দুগুণে 30,000 টাকার আমাদের মাল ছিল। এটা হচ্ছে টোটাল টাকার ঘর।
এখন আমরা 5 তারিখের এন্ট্রি দেবো। এই যে 5 তারিখে এখানে বলা আছে এপ্রিলে 5 তারিখে পারচেস 3 ইউনিট পারচেস করছে কি কোনটি এ কার ক্রয় করছে প্রত্যেকটি 18,000 টাকা করে 18,000 টাকা করে ক্রয় করছে। তো তাহলে আমরা 5 তারিখে দেব পারচেস এ কার কয় ইউনিট ক্রয় করছে 3 ইউনিট ক্রয় করছে প্রত্যেকটি ইউনিটের দাম কত 18,000 টাকা করে। তাহলে 18 গুণন 3 সমান 3 18 54,000 টাকা এটা ক্রয় করছে। তাহলে এই মালটা যদি আমরা ক্রয় করি আমাদের মজুদ ইনভেন্টরি ছিল আমাদের হাতে ছিল এই মডেলের মালগুলো আমাদের হাতে ছিল এবং আরও ক্রয় করলাম এটা, তাহলে এই যা মডেল আছে তার সঙ্গে এই মডেলও আমাদের কি হবে যোগ হয়ে যাবে। এই যে 18,000 টাকা প্রাইসে যে ক্রয় করেছে এই 18,000 টাকা প্রাইসেরও আমাদের মজুদের সঙ্গে যোগ হয়ে যাবে। এই নীল কালিতে যেটা আছে সেটা আমি ব্যালেন্স টানে নিয়ে আসছি, পূর্বের যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সগুলো আমি এখানে নামিয়ে নিয়ে আসছি, মানে এগুলো হাতে ছিলই। আবার এই যে নতুন করে যে ক্রয় করেছি এই নতুনটা আবার কি করব এই পূর্বের ব্যালেন্সের সাথে আবার লিখবো। এই 2 কার 2A কার 2B কার এটা পূর্বে থেকেই ছিল আমাদের 42,000 30,000 পূর্বের যে ব্যালেন্স ছিল সেই পূর্বের ব্যালেন্স নামিয়ে নিয়ে এসেছি। তার সঙ্গে নতুন যে ব্যালেন্স আমরা ক্রয় করেছি তার সঙ্গে আমরা যে নতুন কার ক্রয় করেছি সেই ব্যালেন্সটা আমরা এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। আমাদের হাতে এখন এত টাকার মাল আছে। আচ্ছা, আবার 7 তারিখে বলা আছে সোল্ড 2 ইউনিট, মানে দুইটি আমরা বিক্রি করেছি কার কি কার বি কার ফর টাকা 19,200 টাকা 19,200 টাকা করে বিক্রি করেছি আমরা। তো আমরা যদি বিক্রি করি তাহলে কোন ঘরে লিখবো কস্ট অফ গুডস সোলস এর ঘরে লিখবো। এখানে কস্ট অফ গুডস সোলস লিখলেও হবে ইস্যু লিখলেও হবে সেলস লিখলেও হবে, কিন্তু আমাদের অঙ্কে কস্ট অফ গুডস সোলস এর কথা বলা আছে তাই আমরা কস্ট অফ গুডস সোলস লিখেছি। তো বি কার আমরা যখন বিক্রয় করব কয়টি কার বিক্রি করেছি 2টি কার বিক্রি করেছি, এখানে 19,200 টাকা আছে এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা আমরা ধরবো না। আমরা এই যে কার বিক্রি করেছি এই কারটা কত দিয়ে কিনা ছিল সেটা আমরা মূল্য লিখব, সে ক্রয়কৃত মূল্যটা এখানে দেব। তাহলে আর ফেপো মেথডটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে কারটা আমরা আগে ক্রয় করেছি সেই কারটা আমরা আগে বিক্রি করব। তাহলে আমরা কোন কার বিক্রি করছি বি কার আমাদের আগে কোনটা ছিল আগে ছিল এই যেটা ছিল বি কার, এই বি কার আমাদের আগে ছিল কত 2টি বি কার ছিল 15,000 টাকা করে 30,000 টাকার আমাদের বি কার ছিল। তাহলে বি কার আমরা বিক্রি করছি কয়টা 2টা, তাহলে কত 15,000 টাকা করে ছিল, 2টির দাম কত 30,000 টাকা। তাহলে আমাদের এই মজুদের মধ্যে থেকে এই যে মজুদ ছিল এ বি এ এই যে এই কারগুলো যে মজুদ ছিল এর মধ্যে থেকে এই বি কারটা আমরা বিক্রি করে দিলাম, তাহলে থাকবে কি এই 2A কার আর 3A কার থাকবে। তাহলে আমরা এই মজুদের ঘরে আমরা এই ইনভেন্টরি অন হ্যান্ডের ঘরে 2 কার কত প্রাইসেস ছিল প্রতিটি 21,000 টাকা করে ছিল সেটা লিখেছি, আবার 3A কার কত প্রাইসেস ছিল 18,000 টাকা করে এটা লিখেছি আমরা। তাহলে আমাদের যেটা বিক্রি হয়ে যাবে সেটা বাদ দিয়ে আমরা ইনভেন্টরি অন হ্যান্ডের ঘরে লিখব। তারপরে 13 তারিখে বলা আছে পারচেস 2 ইউনিট, 2টি কার আবার কি করেছি ক্রয় করেছি, কোন কার বি কার ফর টাকা 14,500 ইচ, 2টি কার আমরা কি করেছি 2টি কার ক্রয় করেছি সেটা লিখব। পারচেস 13 তারিখে পারচেস কয়টি কার ক্রয় করেছি 2টি কার ক্রয় করেছে প্রত্যেকটির দাম কত 14,500, তাহলে 2টা গুণ করলে হবে কত 29,000। তাহলে আমাদের ইনভেন্টরি অন হ্যান্ড আমাদের হাতে ছিল পূর্বে আমাদের হাতে ছিল এত, যদি ক্রয় করি এটা ক্রয়টা করলে আমাদের এর সঙ্গে অ্যাড করতে হবে। তাহলে সেই পূর্বে ব্যালেন্সটা আমরা নামে নিয়ে আসলাম, এই যে নীলকারিতে যেটা সেটা নামে নিয়ে আসলাম, এর সঙ্গে আমরা যেটা ক্রয় করেছি সেটা আবার এখানে লিখেছি নিচে লিখেছি। তারপরে আছে এপ্রিলের কত তারিখ এপ্রিলের 17 তারিখ সোল্ড 1 ইউনিট, একটি কার আমরা কি করেছি বিক্রি করেছি এ মডেলের কার 18,500 টাকায়। আচ্ছা, এ মডেলের কার আমরা বিক্রি করেছি এখানে 17 তারিখ সোল্ড এ কার কত বিক্রি করেছে কয়টি কার একটি কার বিক্রি করেছি প্রত্যেকটি দাম ছিল কত আমরা এটা হচ্ছে ফিফো মেথড মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে কার আগে ছিল আগে ক্রয় করেছি সেই কারটা আমরা আগে বিক্রি করব। তাহলে এখানে এ মডেলের 2টি কার আছে, লক্ষ্য করুন 2A কার 21,000 টাকার দরে একটা ছিল আর 3টা এ কার ছিল 18,000 টাকা করে।
তাহলে আমরা আগে কোনটা বিক্রি করবো, 18,000 টাকা বিক্রি করবো না 21,000 বিক্রি করবো, কোনটা আগে ক্রয় করা ছিল? আগে আমাদের 2 একর 21,000 টাকা করে এটা আমাদের আগে ক্রয় করা ছিল, এই কারটা আমরা বিক্রি করব। তাহলে এটা দুইটা ছিল একর, তার মধ্যে থেকে একটা বিক্রি করেছি। তাহলে একটা যদি বিক্রি করি তাহলে আমাদের একটার দাম কত? 21,000 টাকা। তাহলে 1 গুণন 21 সমান 21,000 টাকা। এখন আমাদের লক্ষ্য করুন, আমাদের এই তিনটি আমাদের অন হ্যান্ডের ছিল, এই তিনটি অন হ্যান্ডের মধ্যে এই দুইটার মধ্যে একটা বিক্রি করেছে, আর থাকবে কত? একটা। সেই একটাই যে লাল কালি, এটা লক্ষ্য করুন, এটার প্রভাব পড়েছে। তাহলে দুইটার মধ্যে থেকে একটা আমরা কি করেছি? বিক্রি করেছি। থাকে কয়টা? একটা। 21,000 টাকা করে 21,000 টাকা, আর নিচের যে দুইটা ছিল এটা তো হাতে থাকবেই, এই নিচের দুটো আমি এভাবে লিখেছি, যা ছিল তাই ওইভাবে আমি এখানে ব্যালেন্সটা নিয়ে এসেছি। আচ্ছা, তারপরে আবার 28 তারিখে বলা আছে সোল্ড 1 বি কার ফর টাকা 21,000। আবার 28 তারিখে বি কার বিক্রি করেছি একটি 21,000 টাকা দিয়ে। তো আগেই বলেছি, যদি আমি কস্ট অফ গুডস সোল্ডসে যখন বিক্রয় লিখবো তখন আমরা যে প্রাইসে ক্রয় করেছিলাম সেই প্রাইসটা এখানে লিখব, বিক্রয় মূল্যটা এখানে ধরবো না। এখানে যে বিক্রয় 21,000 টাকাতে করছি সেটা কিন্তু এখানে লিখবো না। তো বিকার আমরা বিক্রি করেছি ইউনিটের জায়গায় লিখবো একটি। কত করে কিনেছিল বিকার? বিকার আমাদের হাতে মজুদ ছিল কত? পূর্বের তারিখে আমাদের দেখতে হবে যে বিকার আমাদের 14,500 টাকা করে কিনা ছিল। তাহলে একটি কার আমরা বিক্রি করেছি, তাহলে ইউনিটের ঘরে 1 লিখতে হবে। 14,500 হচ্ছে ইউনিট কস্ট, গুণ করলে 14,500। এখন এই যে আমাদের ব্যালেন্স ছিল, হাতে ছিল, এই কারের এই অবস্থা আমাদের হাতে ছিল, এর মধ্যে 2 বিকারের মধ্যে, দুইটা বিকারের মধ্যে একটা বিকার বিক্রি করছি, আর কয়টা বিকার থাকবে? একটা বিকার। তাহলে আমরা এই যা ব্যালেন্স তাই লিখবো, শুধু এই 2 বিকারের জায়গায় লিখবো 1 বিকার 14,500, 14,500 গুণ করে 14,500 হবে। তাহলে এই পর্যন্ত আমাদের এপ্রিল 28 তারিখ পর্যন্ত আমাদের লেনদেন দেওয়া আছে। তো এই অবস্থায় হচ্ছে আমাদের ইনভেন্টরি অন হ্যান্ড, এই ইনভেন্টরি আমাদের হাতে আছে, আর কোনো লেনদেন এখানে দেওয়া নেই, আর কোনো লেনদেন সংগঠিত হয়নি। তো আমাদের এপ্রিলের 28 তারিখ পর্যন্ত আমাদের টোটাল কস্ট অফ গুডস সোলসের ঘরে টোটাল কস্ট এত হয়েছে। সবগুলা আমরা যোগ করব, যোগ করে 65,500 হচ্ছে আমাদের টোটাল কস্ট অফ গুডস সোলস। আর ইনভেন্টরি হাতে আছে এত টাকার মাল, আমাদের হাতে আছে এত টাকার মাল হাতে আছে, আর কস্ট অফ গুডস সোলসের সবগুলা যোগ করব। তাহলে এখন আমাদের কস্ট অফ গুডস সোলস কত হলো? তাহলে 1 নম্বরে আমরা কস্ট অফ গুডস সোলস কত পেলাম এপ্রিল মাসে? 65,500 টাকা। তাহলে আমরা এখানে লিখব কস্ট অফ গুডস সোল্ড ফর দ্য মান্থ অফ এপ্রিল 65,500 টাকা, এটা আমরা লিখব। এটা হচ্ছে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট গেল, 1 নম্বর রিকোয়ারমেন্ট। এখন বলছে 2 নম্বর রিকোয়ারমেন্ট, জার্নালাইজ দ্য এন্ট্রি ফর দ্য মান্থ অফ এপ্রিল মাসে আমাদের জাবেদায়ন করতে হবে। তো জাবেদা দাখিলা যদি দেই তাহলে আমরা 2 নম্বর রিকোয়ারমেন্ট দিয়ে আমরা লিখবো সালসাবিল অটো সেলস জার্নাল এন্ট্রিজ ফর দ্য মান্থ অফ এপ্রিল। আমরা জাবেদার ঘর দেখাবো, জাবেদার ঘর হচ্ছে 5টি আমাদের। ডেট, প্রথম কলাম ডেট, দ্বিতীয় কলাম হচ্ছে পার্টিকুলার্স, তৃতীয় কলাম রেফারেন্স নাম্বার, চতুর্থ কলাম ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা, এভাবে লিখবো আমরা। তো প্রথমে আমাদের জাবেদা যেটা দিব এটা হচ্ছে আমাদের ওপেনিং যে ওপেনিং স্টকের জাবেদা দেওয়ার প্রয়োজন নেই। আমাদের যে লেনদেনটা হয়েছে এপ্রিল মাসে 1, 2, 3, 4, 5, এই 5টি তারিখের আমরা কি করবো? জাবেদা দিব। আর এখানে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের কথা বলা আছে। তো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে বিক্রয়ের বেলায় 2টা করে জাবেদা দিতে হয়, আর ক্রয়ের বেলায় 1টি করে জাবেদা দিতে হয়। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে বিক্রয়ের বেলায় 2টি জাবেদা দিতে হয়, আর ক্রয়ের বেলায় 1টি জাবেদা দিতে হয়। এটি আমাদের মনে রাখতে হবে। তো আমরা জাবেদা করব এখন। তো এপ্রিলের 5 তারিখ আমাদের কি করছে? এপ্রিলের 5 তারিখে বলছে পারচেস করছি আমরা কত? 3টি ইউনিট আমরা পারচেস করছি, এক আর 18,000 টাকা করে। তাহলে পারচেস করলে জাবেদা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, কার এ অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আমরা যেহেতু বাকিতে ক্রয় করছি, ওখানে প্রথমে বলাই ছিল অঙ্কে যে এপ্রিল মাসে যে লেনদেনগুলো সংগঠিত হয়েছে সবগুলো বাকিতে হয়েছে। এপ্রিলের 5 তারিখে আমাদের জাবেদা এন্ট্রি দিতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি কার এ কার ক্রয় করছি, ওখানে বলাই আছে, উল্লেখ করে আছে, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কতটি কার ক্রয় করছি? আমরা 3টি কার ক্রয় করছি, প্রতিটি কারের দাম হচ্ছে কত? 18,000 টাকা করে। তাহলে যদি গুণ করি আমাদের কত হবে? 54,000 টাকা। আর লিখতে হবে টু রেকর্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেস। মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমরা কি করছি? পারচেস করছি, যার জাবেদা আমরা এটা দিচ্ছি। তারপরে এপ্রিলের 7 তারিখে আমাদের এখানে বলা আছে সোল্ড করছি আমরা কয়টি কার্ড সোল্ড করছি? 2টি কার্ড সোল্ড করছি, বি মডেলের কার্ড। আমরা বি মডেলের কার্ড সোল্ড করছিলাম, এই যে বি মডেলের কার্ড আমরা এপ্রিলের 7 তারিখে সোল্ড করেছিলাম কত? 30,000 টাকা
কস্ট প্রাইস আমরা বিক্রয় করেছিলাম। তো বিক্রয় করলে বিক্রয়ের জাবেদা দুইটি দিতে হয়, সেটা আগেই বললাম। তো বিক্রয় করলে প্রথম যে জাবেদা দিতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এটা হচ্ছে বিক্রয়ের জাবেদা, এটা হচ্ছে বিক্রয়ের ইউনিভার্সাল জাবেদা। এটা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, যেহেতু বাকিতে হয়েছে, সবগুলো লেনদেন বাকিতে হয়েছে, সেহেতু লিখতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। কত টাকার আমাদের সেলস হচ্ছে, আমাদের এখন আমাদের বিক্রয় মূল্যটা এখানে লিখতে হবে যে সেলস করছে 19,200 টাকাতে, প্রত্যেকটি কয়টি বিক্রি করছে, দুইটি। তাহলে এখন বিক্রয় মূল্য এখানে লিখতে হবে সেলস হচ্ছে 19,200 গুণ 2 সমান কত, 38,400 টাকা। আরেকটা দিব কি কস্ট অফ গুডস সোলস, যে কস্ট অফ গুডস সোলস আমরা যে সেলস নির্ণয় করলাম, আমরা এই যে সেলসের কস্ট অফ গুডস সোলস যে 30,000 টাকা, আমরা যে দুইটি গাড়ি আমরা বিক্রয় করলাম 38,400 টাকাতে, সেই দুইটি গাড়ি আমরা ক্রয় করেছিলাম কত টাকাতে, সেই ক্রয়কৃত মূল্য দ্বারা আমাদের এখানে একটা জাবেদা দিতে হবে। আরেকটা জাবেদা হচ্ছে কি কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। কত টাকা কস্ট অফ গুডস সোল্ড, সে যে 38,400 টাকাতে আমরা বিক্রি করলাম দুইটি গাড়ি, সে দুইটি গাড়ি কিনা ছিল আমাদের কত, 15,000 টাকা করে, 15 গুণন 2, 15,000 টাকা কেমনে বুঝলাম, এখানে আলোচনা করলাম। এই যে 15,000 টাকা করে আমরা যে 30,000 টাকা যেটা বিক্রি করলাম কস্ট প্রাইস, সেই কস্ট অফ গুডস সোলসের আমাদের জাবেদা দিতে হবে। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমাদের চলে গেল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, মজুত পণ্য চলে গেল আমাদের কাছ থেকে, মজুত পণ্য ক্রেডিট 30,000। আবার এপ্রিলের 13 তারিখে পারচেস করছি দুইটি কার, বি কার আমরা পারচেস করছি দুইটি, 14,500 টাকা করে। পারচেস করলে সহজ, পারচেস একটি জাবেদা দিতে হয়। এপ্রিলের 13 মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, বি কার লিখতে হবে, উল্লেখ করতে হবে কার, 14,500 গুণ 2 29,000 টাকা, 29,000 টাকা। আর লিখতে হবে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমরা ক্রয় করলাম, ক্রয় করলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বেড়ে যাবে, তাই মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আমাদের কাছে মজুদ মাল আসলো, মজুদ মাল ডেবিট বেড়ে গেলে। আর যেহেতু আমরা বাকিতে ক্রয় করছি, আমাদের পাওনাদারের সৃষ্টি হয়েছে, পাওনাদার হচ্ছে ব্যবসায়ের দায়, তাই আমাদের দায় বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট কত, 29,000 টাকা। আর ব্যাখ্যা লিখবো টু রেকর্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেস। তারপরে এপ্রিলের 17 তারিখে বলা আছে, এপ্রিলের 17 তারিখে সোল্ড করছে একটি কার, আমরা কি করেছি, এ মডেলের একটি কার আমরা বিক্রি করেছি 18,500 টাকাতে। তো 18,500 টাকাতে আমরা একটি কার বিক্রি করেছি, করলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, যদি বাকিতে বিক্রি করি, বাকিতে বিক্রি করলে দেনাদার বাড়ে, দেনাদার হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পদ, সম্পদ বাড়লে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয়, সম্পদ বাড়লে ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর সেলস করছি, সেলস হচ্ছে বিক্রয়, এটি হচ্ছে আয়, আয় বাড়লে ক্রেডিট, তাই সেলস ক্রেডিট হয়েছে। তাহলে 18,500 গুণ একটি কার বিক্রি করেছি, তাহলে হবে আমাদের কত, 18,500, 18,500। আর ব্যাখ্যা লিখবো টু রেকর্ড সেলস অফ মার্চেন্ডাইজ। আরেকটা দিতে হবে কি কস্ট অফ গুডস সোলস এর আমাদের জাবেদা দিতে হবে, যে আমরা যে 18,500 টাকার মাল যেটা আমরা বিক্রি করলাম, এর জাবেদাটা আমাদের আমরা কি দেব, এর জাবেদা কি দেব, আমাদের জাবেদা হবে এরকম যে সেই মালটা কিনা ছিল কত, 21,000 টাকা দিয়ে আমাদের কিনা ছিল, 21,000 টাকা দিয়ে কিনা থাকে, দেব কস্ট অফ গুডস সোল্ড আমাদের ডেবিট করতে হবে, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট করতে হবে। ঠিক আগের ওই জাবেদায় আমাদের দিতে হবে, আগের ওই জাবেদায় শুধু টাকার অ্যামাউন্টটা আমাদের পার্থক্য হবে। কত, 21,000 টাকা দিয়ে কিনা ছিল, 21,000 গুণন 1 সমান 21,000, 21,000। তার মানে এটা লসে আমরা বিক্রি করেছি, 21,000 টাকা কিনা ছিল, সেটা বিক্রি করেছে কত, 18,500। তারপরে 28 তারিখেও আবার ওই একই কথাই বলা আছে, 28 তারিখে বিক্রি করছে একটি কার, বি মডেলের কার, 21,000 টাকায় আমরা বিক্রি করেছি। তাহলে 21,000 টাকা বিক্রি করলে আমাদের এই বিক্রয়ের এই জাবেদাটাই হবে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, কত, 21,000 গুণ 1 সমান 21,000 টাকা, 21,000 টাকা। আর একটা দিতে হবে কি কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। সবগুলোর ক্ষেত্রে সেলসের বেলায় দেখেন, সেলসের বেলায় কিন্তু তিনটি জাবেদায় একই হবে, শুধু টাকার পরিমাণ শুধু পার্থক্য হয়েছে। এখন 21,000 টাকার যে মাল ছিল, সেই মাল কিনা ছিল কত, সেই মাল কিনা ছিল কত এখানে বলে দেওয়া আছে, যে বি কার আমরা বিক্রি করেছিলাম কত, 14,500। সেই 14,500 টাকা আমাদের আমরা কি করছি, 14,500 গুণ 1 সমান 14,500 টাকা, 14,500 টাকা। এই হচ্ছে আমাদের জাবেদা এন্ট্রি। তো এখানে মনে রাখতে হবে, যদি আমরা বিক্রয় করি তাহলে দুইটি জাবেদা দিতে হবে, এবং ক্রয় করলে একটি জাবেদা দিতে হবে। ক্রয় করলে একটি জাবেদা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর কোন মডেলের কার ক্রয় করেছি সেটা আমরা লিখবো এখানে, কোন মডেলের কার করেছে সেটা লিখতে হবে এখানে। আর বিক্রয়ের বেলায় আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট, আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এই দুইটি জাবেদা দিতে হবে। তো এই হচ্ছে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট। তো প্রিয় ব্যাংকার ভাইরা, আজকে এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের পিডিএফ লিঙ্ক লাগে, আমাদের এই অঙ্কের যদি পিডিএফ শিটের লিঙ্ক লাগে তাহলে আমাকে বলবেন, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেব, পিডিএফ কপি আপনাদের দিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।